अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाह व नशहदु अन्न सय्यिदिना व हबीबिना व तबीबिना व तबीब क़ुलूबिना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا واتقوا الله لعلكم تفلحون. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা সর্বপ্রথম সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড্ড আদর করে যত্ন করে আমাদের উপর করুণা করে দুনিয়াবি ব্যস্ততা থেকে আমাদেরকে অবসর করে
পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে এসে পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পৃথিবীতে শ্রেষ্ঠ ওই মানুষ যারা আমার কিতাবকে চর্চা করে, আমার কিতাব পড়ে এবং ওই কিতাব অনুযায়ী আমল করার চেষ্টা করে। আমরা তাদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এটা সৌভাগ্যের একটা বিষয়। প্রিয় হাজরিন, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো সুদ। সুদ অত্যন্ত ভয়াবহ এবং মারাত্মক ধরনের একটি গুনাহ। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল কাজ করতে একেবারেই নিষিদ্ধ করেছেন, তাগিদ করেছেন, যে কাজগুলোর কাছেও যাওয়া যাবে না, তাদের মধ্যে অন্যতম একটি গুনাহ হচ্ছে সুদ। বুঝতে পেরেছেন? গুনারও কিছু ক্লাসিফিকেশন আছে, শ্রেণী বিভাগ আছে। কিছু গুনাহ আছে একবারই হাই, যেগুলোকে আমরা কবিরা গুনাহ বলি। এ ধরনের গুনাহ করলে অনেক সময় ঈমান চলে যায়। এদের মধ্যে কিছু গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। এগুলোর মধ্যে বড় বড় গুনাহ হলো কবিরা গুনার মধ্যে গীবত করা, সুদ খাওয়া। এগুলো হচ্ছে বড় ধরনের অপরাধ। এগুলোর কারণে ঈমান পর্যন্ত চলে যায়, মানুষ আর ঈমানদার থাকে না। আমরা আজকে সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, কিছু কিছু গুনাহ আছে যেগুলোর ক্ষমা আছে, তওবা করলে ক্ষমা হয়ে যায়। কিছু কিছু গুনাহ আছে যেগুলো তওবা করলেও ক্ষমা হয় না। কারণ আল্লাহর সাথে সম্পর্কিত যে সকল গুনাহ আছে এগুলো যদি আল্লাহর কাছে প্রাণ খুলে বলা যায়, আল্লাহ তাআলা রহমানুর রহিম, তিনি এগুলোর আকুতিগুলো শুনে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু মানুষের সাথে সম্পর্কিত যে সকল গুনাহগুলো আছে এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এগুলো সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হয়। তিনি যদি ক্ষমা করে দেন তখন আল্লাহ ক্ষমা করে দেন। সুদ মানুষের সাথে সংশ্লিষ্ট একটি গুনাহ। বুঝতে পেরেছেন? সুদ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, একদিন মরতে হবে, কিয়ামতের ময়দানে আবার জবাবদিহি করতে হবে, এই ধরনের বিশ্বাসে যারা বিশ্বাসী, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা শুনো, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি হারে যে সুদ তোমরা লেনদেন করো এগুলোর ধারে কাছেও যেও না, এগুলো বক্ষণ করো না। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। সুদ নেয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, সুদ দেওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, সুদের লেখা লেখনি থেকে আল্লাহকে ভয় করো এবং সুদের সাক্ষী থেকে আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, যদি আল্লাহকে ভয় করে যদি তোমরা সুদগুলোকে চাটতে পারো, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি দয়া করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যেই আমাদের সমাজে যে সুদগুলো প্রচলিত আছে এগুলো চক্রবৃদ্ধি হারের সুদ, ঠিক না? ধরুন আপনি আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়েছেন, আপনার সাথে আমার চুক্তি হয়েছে যে আপনি এই 1 লক্ষ টাকার বিনিময়ে আপনি আমাকে 1 বছর পর, যে 12 মাসে 1 বছর, আপনি আমাকে 12টা কিস্তি আদায় করতে হবে বা 11টা কিস্তি দিয়ে আদায় করতে হবে। প্রত্যেক মাসে আবার 10,000 টাকা করে দিতে হবে। এখন দেখেন, আপনি আমার কাছ থেকে নিয়েছেন 1 লক্ষ টাকা, আমি কিন্তু আপনার কাছ থেকে 12 কিস্তিতে 1,20,000 বা 11 কিস্তিতে 1,10,000 নিচ্ছি। এই যে চক্রবৃদ্ধি হারের সুদ, আমার টাকা থেকে আপনার টাকাটা বাড়তি টাকা নিচ্ছি, এগুলো হচ্ছে সুদ, ঠিক না বলেন? আমাদের সমাজের অধিকাংশ মানুষ, ধনী শ্রেণী বলেন, দরিদ্র শ্রেণী বলেন, তারা সবাই অধিকাংশই সুদের সাথে আজকে সম্পৃক্ত, ঠিক না বলেন? যারা বড় ধরনের ব্যবসায়ী আছেন তারা তাদের ব্যবসাকে আরো বড় করার জন্য সুদের সাথে সম্পৃক্ত হন।
যারা গরিব অসহায় আছে, একটা রিক্সা কিনতে পারেন না, আপনারা বিভিন্ন ধরনের মেশিন বা এ ধরনের জিনিসের জন্য আমরা অধিকাংশই সুদের সাথে সম্পৃক্ত, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেছেন কিয়ামতের আগে এমন একটি সময় আসবে যে সময়টাতে মানুষ জেনে হোক না জেনে হোক অধিকাংশ মানুষের সুদের সাথে সম্পৃক্ত থাকবে। সে সময়টা কিন্তু চলে আসছে, ঠিক না বলেন? এ ধরনের সুদের সাথে আমাদেরকে সম্পৃক্ত হওয়া যাবে না। আমরা মনে করি যে সুদের টাকা হয়তো বাড়ে, আমার কাছ থেকে একজন 1 লক্ষ টাকা নিল, আমাকে 1,10,000 বা 20,000 টাকা দিল, বস্তুত পক্ষে আমার কাছ থেকে তো 20,000 টাকা বাড়ছে। আল্লাহ বলছেন না, সুদের টাকা আসলে বাড়ে না, এ টাকা আসলেই কমে যায়। তোমার যে মূলধন, ওই মূলধনটাও তোমার একদিন নষ্ট হয়ে যাবে। আপনার যে পুঁজি 1 লাখ টাকা ছিল, সুদী লেনদেনের কারণে এই 1 লাখ টাকাও একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা যে টাকা দিয়ে অতিরিক্ত টাকা নিচ্ছ, তোমরা ভাবছো তোমাদের টাকাগুলো বৃদ্ধি হচ্ছে, আমি আল্লাহ বলছি না না, তোমাদের এ টাকা কখনো বৃদ্ধি হচ্ছে না, বরং তোমাদের মূলধনগুলো হারিয়ে যাচ্ছে। তোমাদের একদিন এত নিঃশেষ হবা যে পথের মধ্যে বসে যাবা, তুমি ভিখারি হয়ে যাবা। যে সুদের টাকাগুলো আপনার সাথে আপনার পকেটে ছিল, এগুলো দিয়ে যে আপনি লেনদেন করেছেন, এগুলো একদিন নিঃশেষ হয়ে যাবে, টাকা একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ এত ধরনের অভাব আপনার দিবে, এত অসুখ বিসুখ দিবে, আপনি দেখবেন যে আপনার যে টাকা ছিল, যে পুঁজি ছিল, সবগুলো টাকা শেষ, আপনি এখনো সুস্থ হন নাই। সুদের অত্যন্ত ভয়াবহ গুনাহ। এরপর আমরা মনে করি যে যাকাত দিলে মনে হয় টাকা কমে যায়, ঠিক না? এরকম মনে করি যে আমার বছরে 50,000 টাকা যাকাত আসলো, আমি যদি 50,000 টাকা থেকে মানুষকে দান করি, এই টাকা মনে হয় শেষ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা রুমের 30 নম্বর সূরার 39 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা যে টাকা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে টাকাটা যাকাত দিচ্ছ, তোমরা মনে করতেছো এই টাকা মনে হয় শেষ হচ্ছে, কিন্তু না, এই টাকাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বড় পাওনা তোমার কাছে রয়ে গেছে। আল্লাহ তোমার এই টাকার বিনিময়ে তোমাকে অনেক সম্পত্তির মালিক বানাই দিবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আমাদের সমাজে কি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা থাকবে? বলেন, থাকবে কি না? আমাদের সমাজ, ইসলাম হলো হচ্ছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, আর শয়তান বানাইছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। আল্লাহ কি দিয়েছে বলেন? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, আর আমরা বানিয়েছি কি? সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। আমরা বানিয়েছি পুঁজিবাদ, ক্যাপিটালিজম। ইসলাম বলছে না, পুঁজিবাদ ইসলামের সমর্থন করে না। আল্লাহ বলছেন, অফি আমওয়ালিকুম লিসসাইল ওয়াল মাহরুম। যারা ধনী শ্রেণী আছে সমাজে, ওদের সম্পত্তির মধ্যে দরিদ্র শ্রেণী মানুষের অধিকার রয়েছে। ক্যাপিটালিজমের কোনো সুযোগ ইসলামে নাই, পুঁজিবাদের কোনো সুযোগ ইসলামে নাই। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। ইসলাম যেদিন থেকে পৃথিবীতে চলে আসছে, ওই দিন থেকে সুদ নিষিদ্ধ। ওয়া ইউরবিস সাদাকাত, ইসলামে যে জিনিসটা বৈধ সেটা হচ্ছে সদকা। আমার কাছে লাখ টাকা আছে, আপনার প্রয়োজন পড়েছে, আপনি আমার কাছ থেকে ধার নেবেন, এবং সময়ের আপনার প্রয়োজন পড়ে গেলে আপনি আমাকে আবার আমার টাকাটাই ফেরত দিবেন। এটা হচ্ছে সদকা। বুঝতে পেরেছেন? ইসলাম এটাকে বৈধতা দিয়েছে। আমরা করি কি? আমরা টাকাটা তো নেই, তার থেকে অতিরিক্ত কিছু টাকা আমরা নেই। এটাই হচ্ছে সুদ। এটা নাজায়েজ, হারাম। প্রিয় হাজির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজতানিবু সাবআল মুআবিকাত। ও পৃথিবীর মানুষেরা, 7টি ঈমান বিধ্বংসী কাজ থেকে তোমরা সতর্ক থাকবা। মানে এই ধরনের এই 7টি কাজ যে ব্যক্তি করবে, তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে, মুনাফিক, কাফের, এই ধরনের মানুষ হয়ে মৃত্যুবরণ করবে। 1 নাম্বার হচ্ছে আশিরকু বিল্লাহ।
যারা আল্লাহর সাথে শিরিক করে এই মানুষগুলো ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। 2 নাম্বার ওয়াসসিহর, যারা জাদু করে, জাদুবিদ্যা শিখায়, জাদুবিদ্যা শিখে, এই ধরনের মানুষগুলো ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। 3 নাম্বার ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্য কোনো মানুষকে, অন্যায় ছাড়া কোনো মানুষকে যদি কোনো ব্যক্তি হত্যা করে তাহলে ওই ব্যক্তিও ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। 3টা গেল। 4 নাম্বার ওয়া আকলু রিবা, যে ব্যক্তি পৃথিবীতে সুদের সাথে সম্পৃক্ত ছিল, সুদী লেনদেনের সাথে যার সম্পর্ক ছিল, সারা জীবন শুধু সুদী অর্থ পরিচালনা করেছে, এই মানুষগুলো ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। 5 নাম্বার ওয়া আকলু মাল আল ইয়াতীম, যারা দরিদ্র শ্রেণীর মানুষ আছে, অসহায় শ্রেণীর মানুষ আছে, জোর জবরদস্তি করে এই ধরনের দরিদ্র শ্রেণীর মানুষের সম্পত্তি যারা নিয়ে গেছে, লুট করে নিয়ে গেছে, এই মানুষগুলো হয়ে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। 6 নাম্বার ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যহফ, যুদ্ধের ময়দান থেকে, যুদ্ধ থেকে যারা পলায়ন করবে, এই ধরনের মানুষগুলো ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। 7 নাম্বার অকসবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী কোনো মহিলাকে যদি কেউ অপবাদ দেয়, বুঝতে পেরেছেন, আপনার স্ত্রী ভালো ভদ্র, কিন্তু অন্য এক বাড়ির মানুষ বললে এই মহিলার চরিত্র ভালো না, ওকে অমুক জায়গায় দেখি, মার্কেটে দেখি, বাজারে দেখি অন্য পুরুষের সাথে ঘুরে, তার মানে হলো ওই মহিলাকে একটা অপবাদ দিয়েছে। এ ধরনের কোনো সতী সাধবী স্ত্রীকে যদি কোনো ব্যক্তি অপবাদ দেয়, চরিত্র হরণের অপরাধ দেয়, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিটাও ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। আমাদের মূল আলোচনার বিষয় হলো সুদ সম্পর্কে। যে 7টি বিষয় মানুষের ঈমান নিয়ে যায়, মানুষ বেঈমান হয়ে মৃত্যুবরণ করে, তার মধ্যে অন্যতম একটি হলো সুদ। আপনারা যারা এত বছর সুদী কারবারের সাথে সম্পৃক্ত ছিলেন, আজকের এই আয়াত এবং আলোচনা শুনে কি মনে হচ্ছে, এটা কি আরো চলবে না এখনো বন্ধ করে দেওয়া উচিত? বন্ধ করবেন না? সুদের আরো অনেকগুলো ভয়াবহতা আছে, অনেক ধরনের গুনাহ আছে। মানুষ আরো বেশি হলে বলতে আরো ভালো লাগতো, কারণ যারা সুদ খায় তারা পরে আসে। ভালো সবসময় ভালো, খারাপ সবসময় খারাপ। যারা ভালো তারা সবার আগে আসে, মসজিদে নামাজ পড়ে, এই করে সে করে, আর যারা পড়ে না এরা পরে আসে। ওনারা আসলে বেশি ভালো লাগতো। প্রিয় ভাইরা, সুদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের সাথে সম্পৃক্ত 5 জনকে লানত করেছে। বুঝতে পেরেছেন? যারা সুদী লেনদেনের সাথে সম্পৃক্ত এই ধরনের 5 জনকে আল্লাহ নবী লানত করেছে। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكله وموكله وكاتبه وشاهديه وقال هم سواء। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সুদের লেখক, যারা সুদের সাক্ষী, এই 5 জনের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছে। তারা অভিশপ্ত, তারা পৃথিবীতেও লাঞ্ছিত অপমানিত হয়ে মৃত্যুবরণ করবে, কাল কিয়ামতের ময়দানেও লাঞ্ছিত অপমানিত হয়ে কিয়ামতের ময়দানে তারা উঠবে। এ ধরনের 5 জন ব্যক্তি। প্রিয় হাজিরিন, সমস্যা মানুষের থাকেই। একজন মানুষের পৃথিবীতে চাহিদার কোনো অভাব নাই, শেষ নেই। যারা কোটিপতি তাদেরও চাহিদা আছে, যারা দরিদ্র তাদেরও চাহিদা আছে। যারা কোটি টাকার মালিক তাদের আরো টাকার প্রয়োজন, যারা অসহায় তাদের সহায়ের প্রয়োজন, সম্বলের প্রয়োজন হয়, কৃষকের লাঙ্গলের প্রয়োজন হয়, বীজের প্রয়োজন হয়, সারের প্রয়োজন হয়, টাকা পায় না। অনেক সময় একত্রে 5,000 10,000 টাকা সে পায় না, কিন্তু সে কিস্তিতে নিতে গেলে সুদি চাইলে পাওয়া যায়, ঠিক না? এটা আমাদের সমাজ ব্যবস্থা, এটা আমাদের কাফের মুশরিকরা যারা আমাদের ঈমান নিয়ে খেলছে, যারা আমাদের ঈমানকে নষ্ট করতে চায়, এটা তারাই তাদেরই একটি চাল। আমাদেরকে এই চালে পড়ে গেলে হবে না, এ চালে পড়ে আমাদের ঈমান হারাইলে চলবে না। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সৎকার বিধান করতে হবে, করজে হাসানার বিধান করতে হবে। যার কাছে 5 লাখ টাকা আছে, যাদের প্রয়োজন আছে, নির্দিষ্ট সময় মেয়াদ দেন যে 1 মাস জন্য আমি তোমাকে 10,000 টাকা দিলাম, 20,000 টাকা দিলাম, তুমি সুদে টাকা দেওয়ার দরকার নেই। অথবা এই 3 মাসের জন্য দিলাম,
তোমার ধান যখন উঠে যাবে, ধানগুলো বিক্রি করে আমার টাকাটা আমাকে পরিশোধ করে দিও, তারপরও তুমি সুদের কাছে যেও না। যারা ধনী শ্রেণী আছেন, আপনাদের উপর অনুরোধ থাকলো, মানুষ যেহেতু টাকার অভাবে সুদের সাথে সম্পৃক্ত হয়, যাদের টাকা আছে তারা অসহায় মানুষদেরকে সহযোগিতা করবেন, তাহলে আর মানুষ কিসের কাছে যাবে না? সুদের কাছে যাবে না। প্রিয় হাজরিন, সুদের, আমি যে হাদিসগুলো বলছি সুদের ভয়াবহতা সম্পর্কে বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিরহামু মিন রিবা ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া আশাদ্দু মিন 36 দিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বুঝে শুনে জেনে শুনে সুদের একটি পয়সা তার পেটের ভিতরে ঢুকালো, 36 বার জিনা করলে যে গুনাহ হয়, সুদের এক পয়সা জেনে শুনে পেটে ঢুকানোর কারণে তার সমপরিমাণ গুনাহ হবে। বলেন নাউজুবিল্লাহ। 36 বার অবৈধ সম্পর্ক, কোন মহিলার সাথে যদি আপনার 36 বার অবৈধ মেলামেশা হয়, যে গুনাহ আপনার হবে, 1 টাকা 1 পয়সা সুদের জেনে শুনে যদি আপনি আপনার পেটে ঢুকান, তার সমপরিমাণ গুনাহ হবে। বলেন নাউজুবিল্লাহ। সুদের আরো ভয়াবহ কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা 70 ওয়া 30 হুবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদের 70টার উপরে গুনাহ আছে, সুদের 70টা অপরাধ আছে। তার মধ্যে সর্বনিম্ন গুনাহটা হলো আইয়ানকিহার রাজুলু উম্মাহু, আপন সন্তান তার মাকে বিয়ে করলে যে গুনাহ হবে, সুদের সর্বনিম্ন গুনাহটা হলো সন্তান তার মায়ের সাথে মাকে বিয়ে করলে যে গুনাহ হয়, সেই গুনাহ সমপরিমাণ। বলেন নাউজুবিল্লাহ। যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কষ্ট করে প্রসব বেদনা সহ্য করেছে, 2 বছর 2.5 বছর আপনাকে দুধ পান করিয়েছে, জীবনে ভালো খানাগুলো মা মুখে দেয় নাই, সন্তানের মুখে তুলে দিয়েছে, এমন গর্ভধারিণী মা, এমন কষ্ট সহিষ্ণু মাকে বিয়ে করলে সন্তান যে গুনাহটা হয়, সুদের সর্বনিম্ন গুনাহটা হলো সন্তান তার মাকে বিয়ে করার সমতুল্য। প্রিয় ভাইয়েরা, জেনে শুনে বুঝে শুনে যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবেন, আপনাদের মাকে অপমানিত করার মতো অপরাধের সাথে সংশ্লিষ্ট হবেন না। আপনার মা, কোন পুরুষ আপনার মায়ের দিকে যদি কুনজরে তাকায়, আপনার কেমন লাগবে বলেন? খারাপ লাগবে না? এমন মাকে বিয়ে করার মতো গুনাহ হয়। এই ধরনের অপরাধের সাথে আমরা সমাজের অধিকাংশ মানুষ আজকে সম্পৃক্ত, না জেনে না বুঝে। 73টি গুনাহ আছে, খেয়াল করেন, সুদের 73টি বা 70টি গুনাহ আছে। সর্বনিম্ন গুনাহ হলো এটা, নিজের আপন মাকে বিয়ে করা। প্রিয় হাজিরিন, চিন্তা করছেন আপনারা? এই ধরনের অপরাধের সাথে আমরা সংশ্লিষ্ট। আমাদের আজকে ওয়াদা করতে হবে মসজিদ থেকে বের হওয়ার আগেই, যে আমি এই ধরনের গুনাহের সাথে আর সম্পর্ক রাখবো না। যারা কিস্তি নিয়ে ফেলছেন, সুদ নিয়ে ফেলছেন, আপনার আরো 4-5টা কিস্তি আছে, এখন তো দিতে হবে, ঠিক না? আপনি অন্তত এই 5টা কিস্তি দিয়ে আল্লাহর কাছে ভালোভাবে তওবা করে নেবেন এবং বলবেন যে আল্লাহ তাআলা, বিপদে পড়ে ঠেকে মেকে যেভাবে পারেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন, আমি আর কোনোদিন নিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, এটা হচ্ছে সুদের সর্বনিম্ন গুনার কথা বললাম। সর্বোচ্চ গুনাহটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 278 এবং 279 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং সুদী কারবারের সাথে যে সম্পর্ক তোমাদের রয়েছে এগুলোকে পরিহার করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানের দাবি করে থাকো। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি সুদের এত ভয়াবহ গুনাহগুলো জানার পরেও
যদি তোমরা সুদকে না ছাড়ো, সুদের সাথে তোমাদের সম্পর্ক থাকে, তাহলে জেনে রাখো ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর বিপক্ষে এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, এটা হচ্ছে সুদের সর্বোচ্চ গুনাহ, আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধ করা। পারবেন? আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধ করে কেউ থাকতে পেরেছে? তাদের সমূলে নিঃশেষ হয়ে গেছে। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নমরুদ যুদ্ধ করতে গিয়েছিল। আল্লাহ তাআলা নমরুদের এত অবস্থা করেছে, তাকে বাথরুমের মধ্যে নিক্ষেপ করে মারা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফিরআউন যুদ্ধে লিপ্ত হয়েছে। ফিরআউনকে নীল নদের মধ্যে, লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে মারা হয়েছে, ঠিক না? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু জাহেল যুদ্ধে লিপ্ত হয়েছিল বদরের প্রান্তরে, তাকে পৃথিবী থেকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যারা যুদ্ধ লিপ্ত হয়, তাদের পরিণতি কিন্তু সুখকর হয় না। আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর মানুষেরা, যারা সুদের সাথে সম্পৃক্ত আছো, যদি সুদ লেনদেন বন্ধ না করো, তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা, আপনারা এই কথা মনে করবেন না হুজুর আমাদের মতো বিপদে ঠেকেন, তারপরে বুঝবেন সুদ না নিয়ে কই যান। না, এই ধরনের চিন্তা নিয়ে আসার দরকার নাই। আল্লাহ নবীর যুগে সাহাবীরা বেঁচে থাকে নাই সুদ না নিয়ে? সমাজের কি সবাই কি সুদী? সবাই সুদী না। প্রয়োজন সবারই আছে, সবাই ইচ্ছা করলে কিস্তি দিতে পারে, সবাই কিন্তু নেয় না, ঠিক না বলেন? আছে কিছু ভালো মানুষ সমাজে আছে, তাদের মতো হয়ে যান না। তারাও তো আপনার মতো হাত পাওয়ালা মানুষ, চোখ আছে, সব কিছু আছে। তারা ইচ্ছা করলে সুদ নিতে পারে, নেয় না। আমরা কেন নিব? আপনার বাবা বেঁচে নাই, আপনার দাদাও বেঁচে নাই, তার বাবাও বেঁচে নাই, আপনিও বেঁচে থাকবেন না। আল্লাহর এই কোরআন সত্য, আল্লাহর নবীর বাণী সত্য, আপনাকে শাস্তির মুখোমুখি অবশ্যই হতে হবে প্রিয় ভাইরা। সুতরাং সাবধান হয়ে যান, সুদ লেনদেনের সাথে সম্পর্ক রাখা যাবে না। এখন আসেন, এগুলো তো গুনাহ, আখিরাতে শাস্তি পাবেন। যারা সুদখোর তাদের জন্য আখিরাতে স্পেশাল আলাদা 3টা শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। বুঝতে পেরেছেন? স্পেশাল আলাদা 3টা শাস্তি। 1 নাম্বার শাস্তি কি? 1 নাম্বার শাস্তি হচ্ছে কিয়ামতের ময়দানে যারা পৃথিবীতে সুদের সাথে সম্পৃক্ত ছিল, সুদ নিয়েছে, সুদ দিয়েছে, সুদের সাক্ষী ছিল, এ ধরনের মানুষগুলোকে কাল কিয়ামতের ময়দানে পাগলের মতো, জিনে ধরা মানুষের মতো আল্লাহ তাআলা তাদেরকে উত্থাপন করবেন, উপস্থিত করবেন। বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যারা সুদী লেনদেনের সাথে সম্পর্কিত ছিল, যাদের সম্পৃক্ততা সুদের সাথে ছিল, ওই ধরনের মানুষগুলোকে কিয়ামতের ময়দানে স্বাভাবিকভাবে উপস্থাপন করা হবে না, অন্য অন্য অপরাধীদের মতো উপস্থাপন করা হবে না। কাল কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোকে জিনে ধরা পাগলের মতো করে আমি আল্লাহ উপস্থাপন করব। বলেন নাউজুবিল্লাহ। কোনো ব্যক্তি জিনা করেছে, অন্যান্য যত অপরাধ আছে, কোনো অপরাধের জন্য তার অপরাধীকে পাগলের মতো উত্থাপন করা হবে না, উপস্থিত করা হবে না। শুধুমাত্র যারা জিনা, সুদের সাথে সম্পর্কিত ছিল, সুদ খেয়েছে, সুদ দিয়েছে, সুদের সাক্ষী ছিল, সুদের লেখক ছিল, এ ধরনের প্রত্যেকটা মানুষকে জিনে ধরা পাগলের মতো আল্লাহ তাআলা উপস্থিত করবেন কিয়ামতের ময়দানে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, কোটি 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 মিলিয়ন বিলিয়ন মানুষ যারা ছিল, তাদের সবার সামনে আপনাকে পাগলের মতো উপস্থিত করা হবে। তারা আপনাকে দেখেই বুঝবে এই মানুষগুলো পৃথিবীতে সুদের সাথে সম্পর্কিত ছিল, কারণ অন্য কোনো অপরাধের জন্য পাগল করে উঠাবে না। বুঝতে পেরেছেন? অন্য কোনো অপরাধের জন্য পাগল করে জিনে ধরা মানুষের মতো উপস্থিত করানো হবে না। শুধুমাত্র যারা পৃথিবীতে সুদ খেয়েছে, স্পেশালি শুধু তাদেরকেই জিনে ধরা মানুষের মতো, পাগলের মতো কিয়ামতের ময়দানে উপস্থিত করানো হবে। তাদেরকে দেখেই মানুষ চিনবে এরা সুদখোর, এরা পৃথিবীতে সুদের লেনদেন করছিল, এরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়েছিল। প্রিয় ভাইরা, ইসলাম আমাদেরকে দিয়েছে কি? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। আমি আপনাদেরকে একটু উদাহরণ দিই, আপনারা বুঝবেন।
জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কি সুফল, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার কি কুফল, দুইটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। ইসলাম জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কথা বলেছে, মানে হচ্ছে ধরেন আপনাদের সমাজে 50 জন মানুষ অর্থওয়ালা, টাকা পয়সা আছে, এদের প্রত্যেকেরই বছরে 20,000 টাকা করে জাকাত আসে। বুঝতে পেরেছেন? এখন বলেন 50 জন মানুষ 20,000 টাকা করে যে জাকাত আসে, কয় লাখ টাকা হয়? 10 লক্ষ টাকা হয়, ঠিক না? এই সমাজে 10 লক্ষ টাকা হয় কিসে? জাকাতের অর্থ 50 জন মানুষের। এখন ধরেন আপনাদের সমাজে 20 জন মানুষ জাকাত খাওয়ার মতো লোক আছে। এখন আপনারা কি করবেন? ওই জাকাতের টাকাটাকে 10 লক্ষ টাকাকে 20 জন মানুষ আছে তো তাদের 10 জনকে বছর রাখি দেন, কিছুই দিবেন না। বাকি যে 10 জন আছে এই 10 জনকে 1 লাখ টাকা করে টাকা দেবেন। যারা কৃষক তাদেরকে কৃষি পণ্য কিনে দিবেন, কৃষি যন্ত্রাংশ কিনে দিবেন। যারা দর্জি আছে এদেরকে সেলার মেশিন কিনে দিবেন। যারা রাখাল আছে তাদেরকে গরু কিনে দিবেন, হালের গরু কিনে দিবেন। বুঝতে পেরেছেন? যারা অটো ড্রাইভার আছে, গাড়ি চালাইতে পারে, গরিব, এদেরকে একটা অটো করে কিনে দিবেন। 1 লক্ষ টাকার ভিতরে পাওয়া যাবে না? পাওয়া যাবে। তাহলে আপনাদের সমাজের যে 20 জন গরিব ছিল তাদের 10 জনকে আপনারা এই বছর 1 লাখ টাকা করে দিলেন, বিভিন্ন জিনিসপত্র কিনে দিলেন। দেখবেন আগামী বছর এই মানুষগুলোকে আর জাকাত দিতে হয় নাই। তারা 1 বছরের ভিতরে কৃষি পণ্য ব্যবহার করে, রিক্সা চালিয়ে, প্রতিদিন 500 টাকা করে জমায়ে তারা 1 বছরের ভিতরে তারাও কিছু টাকার মালিক হয়ে যাবে, ঠিক না? আবার আগামী বছর যখন আসবে আপনাদের 50 জন কিন্তু আবার 10 লাখ টাকা উঠবে, ঠিক না? পরবর্তী বছরে বাকি যে 10 জন ছিল সমাজের এদেরকে আবার ওই টাকাটা 1 লাখ টাকা করে ভাগ করে দিবেন। দিলে কি হবে? ওই মানুষগুলো 1 বছরের পরে স্বাবলম্বী হয়ে যাবে। তৃতীয় বছর যখন আসবে তখন আপনারা ছিলেন 50 জন, আর যে প্রথম বছরের যে 10 জনকে আপনারা টাকাগুলো ভাগ করে দিয়েছেন এই 10 জন কিন্তু 1 বছরের ভিতরে স্বাবলম্বী হয়ে যাবে। তারাও পরবর্তী বছরে জাকাত দেওয়ার মতো অর্থ তাদের কাছে পৌঁছে যাবে, কম হোক বেশি হোক। তখন আপনারা তৃতীয় বছরে এসে কতজন মানুষ হবে? 60 জন মানুষ জাকাত দিবেন। তখন দেখবেন তার খাওয়ার মতো মানুষ নেই। চতুর্থ বছরে আসে দেখবেন সমাজের 70 জন মানুষ জাকাত দেওয়ার মতো, কিন্তু খাওয়ার মতো কেউ নেই, ঠিক না বলেন? তারা স্বাবলম্বী হয়ে গেছে এতদিনে। ইসলাম এরকম একটি অর্থ ব্যবস্থা চালু করেছে। লাভ আছে না এটার মধ্যে? সুফল আছে। এরকমই সাহাবীদের জীবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এক লোক গায়ের মধ্যে ধুলাবালি, গাছের নিচে শুয়ে আছে, মাথার নিচে একটা পুটলি, ব্যাগের কি, তিনি শুয়ে আছেন। অনেক দূর দূরান্ত থেকে হেঁটে আসছেন, মরুভূমি দিয়া ক্লান্ত হয়ে গেছেন, গাছের নিচে শুয়ে আছেন। ঘুম থেকে উঠে দেখেন আরেক লোক বড় একটা বস্তা নিয়ে মাথায় করে হাঁটতেছে, তার গায়েও ধুলাবালি। তিনি দেখে বললেন, ভাই আমি তো তোমারই খুঁজতেছি, তোমার মতো এরকম অসহায় গরিব একটা মানুষটা আমি বহুদিন ধরে ঘুরতেছি। আমি অমুক রাষ্ট্র থেকে সফর করে এখান পর্যন্ত এসেছি। কেন? আমার মাথার নিচে যে পুটলিটা তুমি দেখতে পাচ্ছ এটার ভিতরে কিছু টাকা পয়সা, স্বর্ণ অলংকার আছে। আমি এই টাকাটা জাকাতের টাকা, আমার রাষ্ট্রে কাউকে খুঁজে পাইলাম না জাকাত খাওয়ার মতো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অসহায় মানুষ, তোমাকে এই টাকাটা দিয়ে আমি উদ্ধার হয়ে যাব। লোকটা বলছে, তোমার কি মাথা খারাপ? আমার মাথার উপরে যে বস্তাটা তুমি দেখতে পাচ্ছ, বড় বস্তা, এটাও জাকাতের টাকা। আমিও অমুক রাষ্ট্র থেকে এসেছি, আমার দেশেও কোনো জাকাত খাওয়ার মতো লোক নাই, দরিদ্র মানুষ নাই, আমিও এই টাকাটা দিতে আসছি। তোমাকে দেখে তোমার পুটলিটা ছোটো মোটো আছে, আমি মনে করছি তুমি আমার চেয়ে অসহায়, এই টাকাটা তোমাকে দিয়ে আমি উদ্ধার হতে চাই। তিনি বললেন, না আমিও জাকাতের টাকা নিয়ে আসছি। এটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। ইসলামী অর্থ ব্যবস্থা মানুষকে স্বাবলম্বী করতে শেখায়, মানুষকে অসহায় মানুষগুলোকে সহায় করে, সম্বলহীন মানুষগুলোকে সম্বল দেয়। আর পুঁজিবাদী অর্থ ব্যবস্থা মানুষের তৈরি করা মতবাদ, এগুলোকে মানুষকে শান্তি দেয় না, গরিবকে আরো গরিব করে, ধনীকে করে ধনী, ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? এজন্য আমাদেরকে ইসলামী অর্থ ব্যবস্থার দিকে ফিরে আসতে হবে। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। আজকে আমাদের মানুষগুলো জাকাত দেয়, 2টা কাপড় দেয়, সর্বনিম্ন কাপড়, একবারে পচা কাপড়গুলো সমাজের মানুষকে দেয়। কি প্রয়োজন ছিল আপনাকে জাকাত এভাবে দেয়া? ইসলাম কি এভাবে জাকাত দেয়া শিখিয়েছে? আল্লাহ রাসূলের যুগে জাকাত দেয় নাই? বলেন দেয় নাই? কিভাবে দিয়েছে সেটা আপনাকে শিখতে হবে। আপনার মতো কি 1 কেজি চাল, 2 কেজি গম এভাবে জাকাত দিয়েছে? পচা কাপড় দিয়েছে, যে কাপড় মানুষ গায়ে দেয় নাই। জাকাতের কাপড়গুলো আলাদা, সর্বনিম্ন কাপড় 200-250 টাকার কাপড়। যে মহিলাকে দেওয়া হয় এই মহিলার জীবনেও এই ধরনের কাপড় পরে নাই, ঠিক না বলেন?
এ ধরনের জিনিস দিলে সারা জীবন আপনি জাকাত দিয়ে যাবেন, সমাজের গরিবই থেকে যাবে, কখনো স্বাবলম্বী হবে না। আপনারা সমাজের মানুষগুলো 5 জন মানুষকে টার্গেট করেন যে এই অসহায় 5 জনকে আমরা স্বাবলম্বী করে দেব এবছর, সবগুলো টাকাগুলো একসাথে করেন, যত টাকা উঠে 5 জনের মধ্যে ভাগ করে দেন, দেখবেন এই মানুষগুলো 1 বছর পরে এরা স্বাবলম্বী হয়ে যাবে। কিন্তু দেখা যায় ছোটবেলা যাদেরকে গরিব দেখতাম জাকাত খাইতো, 20 বছর পরে এরা জাকাতই খায়। আপনারা জাকাতের টাকাগুলো এত বছর কি করছেন? এরা কেন স্বাবলম্বী হলো না? আল্লাহর কাছে কিন্তু দায়ী থাকবেন, যারা সমাজের প্রতিনিধি আছেন, এলিট পার্সন যারা আছেন, আল্লাহর কাছে কিন্তু আপনারা দায়ী থাকবেন। কেন আপনি একটি সমাজ, দারিদ্র্যমুক্ত একটি সমাজ আপনি প্রতিষ্ঠা করতে পারলেন না? ইসলাম তো দারিদ্র্য বিমোচনের জন্য এসেছিল। প্রিয় হাজিরিন, ইসলামিক শিক্ষা আমাদের মাঝে থাকতে হবে এবং ইসলাম শিক্ষার বাস্তবায়ন আমাদের ভিতরে থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আরেকটি হাদিস বলি। এটা হচ্ছে, বললাম যে কি, যারা স্পেশাল তিনটা আখিরাতে 3টা শাস্তি আছে যারা সুদ খায়, তাদের প্রথম শাস্তি হলো জিনে ধরা মানুষের মতো তারা কিয়ামতের ময়দানে উঠবেন। 2 নম্বর শাস্তি, আল্লাহর নবী বলেন, আতাইতু লাইলাতা উসরাবি আলা কওমিন বুতুনিহিম কাল বুয়ুত ফিহাল হায়াত তুরা মিন খারিজ বুতুনিহিম ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল ক্বালা হাউলা আল্লাযিনা ইয়াকুলুনা আর-রিবা ফিদ দুনিয়া। আল্লাহর নবী বলেন, মেরাজের রজনীতে আমাকে একটা সম্প্রদায়ের কাছে নেওয়া হলো, একটা গোত্রের কাছে নেওয়া হলো। আমি তাদেরকে দেখলাম, তাদের পেটগুলো এক একটা ঘরের মতো বিশাল আকৃতির পেট। এই পেটের ভিতরে বিষাক্ত সাপ দেখা যাচ্ছে, ওই সাপগুলো তাদেরকে সম্বল করতেছে, একের পর এক তাদেরকে দংশন করতেছে। আমি বললাম, ও ভাই জিবরাইল, এই মানুষগুলো কারা যাদের পেটগুলো এত বড় বড়, পেটের ভিতরে এত বিষাক্ত সাপ? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার সে সকল উম্মত যারা পৃথিবীতে সুদের টাকাগুলো তাদের পেটের ভিতরে ঢুকিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, যারা একটু স্বাস্থ্যবান আছেন, পেট একটু বড়, আপনাদের হাঁটাচলা করতে কষ্ট হয় না? কিয়ামতের ময়দানে আপনার পেট থাকবে এক একটা ঘরের মতো বিশাল আকৃতি, এই পেটের ভিতরে থাকবে সাপে ভরা। এটা হচ্ছে একজন সুদখোরের দ্বিতীয় শাস্তি। প্রথম শাস্তি কি? জিনে ধরা মানুষের মতো উপস্থিত হবে। দ্বিতীয় শাস্তি, তাদের পেটগুলো থাকবে কিসের মতো? ঘরের মতো। 3 নম্বর শাস্তি, আল্লাহ নবী বলেন, মেরাজের রজনীতে আমাকে একটি লাল রক্তের দরিয়ার নিকটে নেওয়া হলো। আমি গিয়ে দেখলাম সেখানে অসংখ্য মানুষ রক্তের তপ্ত নদীর মধ্যে সাঁতরাচ্ছে। তারা রক্তের নদী দিয়ে কিনারায় আসতে চায়, উঠতে চায়। সেখানে দেখলাম অসংখ্য ফেরেশতা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই কোনো মানুষ সাঁতার কেটে কিনারে আসে, তীরে আসে, ফেরেশতা তার কাছে থাকা পাথরগুলোকে তার মুখের উপর আবার নিক্ষেপ করে। লোকটা আবার আঘাতের পর আবার মাঝখানে চলে যায়, আবার আসতে চায়, আবার তাকে পাথর নিক্ষেপ করে দূরে সরিয়ে দেওয়া হয়। আমি বললাম, ভাই জিবরাইল, এই লোকগুলো কারা আমার কাছে বলো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার সে সকল উম্মত যারা পৃথিবীতে সুদের টাকা মানুষকে দিত, সুদের টাকা নিত, সুদের সাক্ষী ছিল, সুদের লেখক ছিল। এই ধরনের মানুষগুলোকে আজকে এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। দেখছেন আপনি সুদের কতগুলো গুনাহ? আপন মাকে বিয়ে করার গুনাহ, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার গুনাহ। আপনাকে কিয়ামতের ময়দানে পাগল এবং জিনে ধরা মানুষের মতো উত্থাপন করা হবে। 4 নাম্বার হচ্ছে আপনাকে, আপনার পেটগুলো থাকবে ঘোড়ার মতো। 5 নাম্বার হচ্ছে আপনি রক্তের তপ্ত নদীতে আপনি সাঁতার কাটবেন, কিনারে আসতে চাইবেন, আসতে পারবেন না। এতগুলো গুনাহ সুদের ভিতরে, অথচ সমাজের অধিকাংশ মানুষ আজকে সুদের সাথে সম্পৃক্ত। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে মাপ চাই। জীবনে নামাজ কয়েকটা কম পড়েও যদি যান, রোজা কয়েকটা যদি ভেঙেও আপনি যান, আল্লাহ আপনাকে মাফ করবে, বিশ্বাস করেন। কিন্তু এই ধরনের বড় বড় গুনাহগুলো যদি আপনি করেন, আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবে না। এখন বলবেন, অনেকে বলবেন, আমাদের সমাজে যে এই জিনিসটা চালু আছে, খেয়াল করেন, আরেকটা সুদ আমাদের প্রচলিত সমাজে, এটা অনেকে সুদ মনে করেন না। ধরেন আপনি একটা জমি, আপনার 10 গন্ডা একটা জমি, আপনি আমার কাছে, আমি আপনার কাছ থেকে কি নেয় না, বন্ধক নেয় না, 1 লক্ষ বা 2 লক্ষ টাকা দিয়ে বন্ধক রাখে না, বিপদে পড়লে জমি বন্ধক রাখে, টাকা নেয়। আপনি 5 বছর ব্যবহার করলেন, 5 বছর পর আবার আপনি আমার কাছ থেকে 2 লাখ টাকা দিয়ে ছাড়াই নেবেন, ঠিক না? ঠিক কিনা বলেন? কিন্তু
এই জিনিসটা ইসলামে হারাম এবং এটাও সুদ। আপনি বলবেন কিভাবে? এই যে আপনি 2 লাখ একটা জমি 10 বছর ব্যবহার করলেন, 5 বছর ব্যবহার করলেন, এখান থেকে কি কোনো সুবিধা পান নাই? পেয়েছেন তো। এই জমি থেকে আপনি জমি চাষ করছেন, কিনেন নাই কোনোদিন জমিটা, টাকা দিয়ে জমিটা বন্ধক রেখেছেন, এই জমিটা চাষ করেছেন, এই জমি থেকে প্রত্যেক বছর 3 বার ধান করে উপকৃত হয়েছেন, কিন্তু এই উপকারের বাকি জমির মালিককে আপনি দিয়েছেন? বলেন দিয়েছেন? তাকে তো আপনি 2 লাখ টাকাই দিলেন, ঠিক না প্রিয় ভাইরা? এটা সুদ। এটাকে যদি আপনি বৈধ করতে হয় 2টা উপায় আছে। কয়টা উপায়? 1 নম্বর উপায়, এই জমি যত বছর আপনার কাছে থাকবে, এই জমির বিনিময়ে সরকার যে করগুলো নেয়, এই করগুলো যে বন্ধক নিয়েছে তাকে পরিশোধ করতে হবে। বুঝতে পেরেছেন? যে আপনার কাছে 5 বছরের জমিটা ছিল, এই জমি প্রত্যেকটা জমির সরকারি কমপক্ষে টাকা হলো 67 টাকা। সরকারি কর হলো কত টাকা? 67 টাকা। আপনাকে প্রত্যেক ঘন্টা প্রতি 67 টাকা সরকারের খাতায় আপনাকে জমা দিতে হবে, সেটা মালিক দিতে পারবে না, কারণ জমিটা কার কাছে? আপনার কাছে। 2 নাম্বার, টাকাটা যখন ফেরত দিবেন, টাকা যখন জমির মালিককে আপনি ফেরত দিবেন, জমির মালিক যখন আপনার কাছ থেকে টাকাটা নিবে, তখন কিছু টাকা বাড়তি এবং কম দিবে। বুঝতে পেরেছেন? আপনি যে সুবিধাটা বুক করছেন জমির থেকে, জমির মালিককে কিছু টাকা আপনি বাড়তি দিবেন। বুঝতে পেরেছেন? এবং জমির মালিক যদি চেষ্টা করে যে এ টাকা দিয়ে যদি তার উপকার হয়ে থাকে, তাহলে যার কাছ থেকে নেবেন তার কাছ থেকে কিছু টাকা কম নেবেন, মানে কম বেশি করবেন। বুঝতে পেরেছেন? এটা করলেই আপনার এই জমি বৈধ হবে, না হয় এটা কি হবে? সুদ হয়ে যাবে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসা করার কথা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা রিজিককে 10 ভাগ করেছেন, 10 ভাগ। তার 9 ভাগ ব্যবসার মধ্যে দিয়েছেন, 1 ভাগ শুধুমাত্র এমনি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যারা ব্যবসা করেন তারাই সবচেয়ে বেশি কল্যাণ পান আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে বৈধ করেছে, সুদকে করেছে হারাম। আমরা যারা ব্যবসা করব, ব্যবসার 3টা পদ্ধতি আছে। 1 নম্বর হচ্ছে মুশারাকা, মুরাবাহা, মুদারাবা। বুঝতে পেরেছেন? মুশারাকা ব্যবসা হলো পার্টনারশিপের ব্যবসা। আমরা 5 জন মিলে ব্যবসা করলাম, 5 জনে একই রকম চালান দিলাম, 5 লাখ টাকা দিলাম। লাভ হলেও 5 জনে ভাগ করে নিব, লস হলেও 5 জনে ভাগ করে নিব। বুঝতে পেরেছেন? এটাকে বলা হয় মুশারাকা। 2 নম্বর হচ্ছে মুদারাবা পদ্ধতি। মুদারাবা হলো একজনের টাকা আরেকজনের শ্রম। আমি দরিদ্র মানুষ, আমার কাছে টাকা পয়সা নাই, আপনি 1 লাখ টাকা দিলেন, দিয়ে আমাকে বললেন এই জিনিসগুলো তুমি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তুমি পরিচালনা করবা। আমি পরিচালনা করলাম। একসময় এসে দেখা গেল যে ব্যবসায়িক প্রতিষ্ঠানটা মার খেয়ে গেল। তখন যে ব্যক্তি শ্রম দিয়েছে তার কোনো কিছু দিতে হবে না, তার শ্রমটাই তো বৃথা, আর যে টাকা যাচ্ছিল লসটা সে বহন করবে। ঠিক কিনা বলেন? 3 নম্বর পদ্ধতি হচ্ছে মুরাবাহা। মুরাবাহা পদ্ধতি হলো, আপনি একটা প্রতিষ্ঠান অথবা একটা ব্যক্তি, আমার একটা ফ্রিজের দরকার, কিন্তু এখন আমার কাছে নগদ টাকা নাই, ফ্রিজটা কেনার মতো কোনো টাকা নাই। আমি আপনাকে বললাম যে আমাকে একটা ফ্রিজ কিনে দেন। আপনি শোরুম থেকে একটা ফ্রিজ কিনলেন 40,000 টাকা দিয়ে, কিনে আপনি আমার কাছে ওই ফ্রিজটা 50,000 টাকা বিক্রি করলেন, দিয়ে বললেন যে তুমি আমাকে 12 মাসে অথবা 5 কিস্তিতে এই টাকাটা পরিশোধ করে দেবে। আপনি এক্ষেত্রে কিন্তু 10,000 টাকা লাভ করলেন। এই 10,000 টাকা কিন্তু সুদ হবে না, এটা হবে ব্যবসার বিনিময়ে, আপনি পণ্যের বিনিময়ে আপনি অর্থ গ্রহণ করলেন। ঠিক কিনা বলেন? ইসলাম এই 3 ধরনের ব্যবসাকে বৈধ করেছে। একটা হলো পার্টনারশিপ ব্যবসা, আরেকটা হলো একজনের টাকা আরেকজনের শ্রম, 3 নাম্বার হচ্ছে কোনো পণ্য কিনে সেটাকে বেশি দামে বিক্রি করা। বাংলাদেশের সকল ইসলামী ব্যাংকগুলো, শাহজালাল ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, বাংলাদেশ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যেগুলো আছে, তারা এই 3 পদ্ধতির মানুষের সাথে ব্যবসা করে। আপনারা যারা ব্যবসা করবেন এই পদ্ধতিগুলো অনুসরণ করবেন, আর সুদের সাথে কখনো আপনারা যাবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা এখানে সুদের সাথে সম্পৃক্ত? হাত তোলা দেন তো। সুদের সাথে সম্পৃক্ত আছেন? প্রিয় ভাইরা, দেখছেন আপনারা কতগুলো হাদিস এখানে শুনেছেন। এগুলো মানুষ না জেনে না বুঝে অনেক কাজ করতে পারে, আল্লাহ এগুলো ক্ষমা করে দেন। আমরা আজকে ওয়াদা করব যে আমি অনেকগুলো কিস্তি নিয়েছি, আর কিস্তি 2-3টা বাকি আছে, এগুলো পরিশোধ করে আমি আর কিস্তি নিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিস্তি এগুলো সব সুদ।
আমাদের ভিতরে প্রিয় ভাইরা, আমরা যে জিনিসটি করতে পারি সেটা হচ্ছে সদকায়ে জারিয়ার ব্যবস্থা করা, কর্জে হাসানার ব্যবস্থা করা। আমার কাছে 1 লাখ টাকা আছে, আপনার প্রয়োজন 1 লাখ টাকা, আমি আপনাকে দিয়ে দিব। আপনি আবার আপনার প্রয়োজন মিটিয়ে আপনি আমার টাকাটা ফেরত দিবেন। কিন্তু সমস্যাটা হলো এই, আমরা কারো কাছ থেকে হাওলাত নিলে যে টাকা দেয় সে পিছে পিছে ঘুরে, যারা দেয় তার খোঁজ পাওয়া যায় না, ঠিক না বলেন? কিন্তু কিস্তিওয়ালা লোক তো বাড়িতে চলে আসে, বই নিয়ে বাড়ি চলে আসে, ঠিক সময় কিস্তিটা দিতে হয়। হাওলাত হোক বরাত হোক যাই করেন আপনি কিন্তু কিস্তি পরিশোধ করেন ঠিক সময়, কিন্তু পাওনাদারের পাওনা কিন্তু আমরা পরিশোধ করতে চাই না। বিভিন্ন ধরনের হাল নাগাদ করতে হয়, হাল কাটা করতে হয়, কত কিছু। এই ভয়ে মানুষ আর এখন হাওলাত দিতে চায় না। কিন্তু আপনার স্বভাব চরিত্র যদি ভালো থাকতো, কথা আর কাজে যদি ঠিক থাকতো, যে ভাই 1 সপ্তাহ বলছি, 1 সপ্তাহের ভিতরে আমি ফেরত দিব, কিন্তু দেখা গেল যে সপ্তাহখানিক পর আপনার দেখা নাই, আমি যে রাস্তা দিয়ে হাঁটি আপনার ওই রাস্তা দিয়ে হাঁটেন না, বিপরীত রাস্তা দিয়ে ঘুরেন, ঠিক না? যে দোকানে বাকি নিয়েছেন ওই দোকানে আর এখন আর খরচ করেন না, আরেক দোকানে গিয়ে খরচ করেন বাকি নগদে। ওই লোকটা যে বাকি টাকা পায় ওর কাছে জানো না, কিনে না, এরকম হয়। এই ধরনের স্বভাব চরিত্র পরিবর্তন যদি করতে পারি তাহলে কর্জে হাসানা আমরা পাবো। আপনার লেনদেন কথাবার্তা যদি ক্লিয়ার থাকে মানুষ আপনাকে দিবে, যে কোনো সময় আপনি যা চান তা কিন্তু পাবেন, ঠিক না? সাহাবায়ে কেরামের যুগে এ ধরনের কথাবার্তা মিল ছিল বলে তাদের সেখানে সুদের কোনো প্রচলন ছিল না। বুঝতে পেরেছেন? আমাদের কথা আর কাজের কোনো মিল নেই, মুখে কি বলি অন্তরের সাথে মিল নেই, মাথার সাথে মিল নেই, এজন্য আমরা সুদি লেনদেন বেড়ে গেছে। আমরা ছেড়ে দেবো তো ইনশাআল্লাহ। আপনি আপনার মাকে বিয়ে করতে চান? বলেন ভাইরা, আপনি কি জাহান্নামে থাকতে চান? জাহান্নামের তপ্ত নদীতে কি আপনি সাঁতরাতে চান? আপনি কি আপনার পেটটাকে ঘরের মতো হোক এরকম চান? যদি না চান তাহলে সুদ পরিহার করবেন। আর যদি আমার কথা না শুনেন, আমি একটি উদাহরণ দিয়ে আমার বক্তৃতা শেষ করব। 1 পুঁটি মাছ এক বিশাল কাতলার সাথে দেখা, কাতল মাছের সাথে দেখা। এক লোক মাছ ধরতেছে, বড়শি ফালাইছে কোথায়? পানিতে। খাবার মিশাই দিছে উপরে, ভিতরে কি বড়শি না? বড়শির উপরে বিভিন্ন ধরনের খাবার, গ্রামযুক্ত খাবার, বন, পাউরুটি, পিঁপড়ার ডিম, এগুলো মিক্সার করেই তো ফালায়। পুঁটি মাছ বলল, ভাই কাতল মাছ, তুমি তো বিশাল আকৃতির, আমার চেয়েও জ্ঞান তোমার বেশি। আমি পুঁটি মাছ, তবে ছোট মুখে একটা বড় কথা বলি, ওই যে খাদ্যটা দেখতে পাচ্ছ, এই খাদ্যটা মুখে দিও না। এই খাদ্যের ভিতরে একটা বড়শি আছে, এই বড়শির উপরে একজন মানুষ আছে। এই খাদ্যটা যখন তুমি মুখে দিবা, সাথে সাথে ওই মানুষটা সিপটা টান দিবে, তোমার মুখের ভিতরে এক ধরনের কাঁটা আটকে যাবে, তোমাকে উপরে তুলে নেওয়া হবে। তারপর কি করবে? তারপর বিশাল এক দাও নিয়ে তোমাকে কাটা হবে, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ছোট ছোট টুকরা করবে। তারপরে কি? এখানেই শেষ নয়, তোমাকে ঘষে মাঝে ধোয়া হবে। তারপর উত্তপ্ত আগুনের মধ্যে তোমাকে হলুদ মরিচ মিশিয়ে তোমাকে ভাজা হবে। তারপর কি? তারপর 32টা দাঁতে তোমাকে চিপিয়ে চিপিয়ে খাওয়া হবে। সে বলল, কাতল মাছ বলল, আহারে পুঁটি মাছ রে, এতটুকু পুঁটি আমার কত বড় এক বুদ্ধি দিয়ে গেলি, তোর সে কি আমি কম বুঝি? কয় না, আমি খাবই। ছোট মানুষ যেন আমাকে নিষেধ করছে, আমি এটা করবই। ওই লোকটা ওই বড়শিটা চিপটা গিলল, খাদ্যটা খাইল, তারপর ওই পুঁটি যা যা বললো তা তাই হইল। কিন্তু সেখান থেকে কি তাকে ফিরে আসার কোনো সুযোগ আছে? কাতল মাছকে কি আবার পানিতে ফেলে দেওয়া হবে? আমরা পুঁটি মাছ, আপনার এক একটা কাতল। আপনাদের কাছে শুধু কোরআনের আয়াতগুলোকে উপস্থাপন করাইছি মাত্র। আপনি যখন দেখবেন যে হ্যাঁ, মসজিদের মিম্বর থেকে যে কথাগুলো বলা হয়েছে, মৃত্যুর সাথে সাথে সেগুলো আমি দেখতে পাচ্ছি, কিন্তু বিশ্বাস করেন সেখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ। এরপরেও যদি আপনাদের ভালো লাগে, সুদভিত্তিক অর্থ ব্যবস্থা আপনাদের ভালো লাগে, এতই মধুর হয়, আপনাদের উপর আপনাদের দায়িত্বগুলো ছেড়ে দিলাম। আমি আল্লাহর কোরআনগুলো আপনাদের কাছে শুধু বর্ণনা করে শেষ করলাম। আল্লাহ তাআলা বললেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, ও রাসূল, পৌঁছে দেওয়ার দায়িত্বই শুধু আপনার, পালন করা না করা ওদেরই দায়িত্ব। আমি আমার দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি জায়গা থেকে আমি আপনাদেরকে বলে ফেললাম, মানা না মানা আপনাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে সুদবিহীন যাকাত ভিত্তিক একটি অর্থ ব্যবস্থা দান করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা, সুদের সাথে সম্পৃক্ত ব্যক্তিগুলো আল্লাহর জাহান্নামে থাকবে, এটা শিউর কথা। পৃথিবীর কোনো কোরআন, কোনো হাদিস, কোনো বিজ্ঞান, কোনো দর্শন এটাকে বৈধতা দিতে পারবে না। আমি কালকে রাত্রে, আপনারা যারা নেট বুঝেন আপনারাও চার্জ করতে পারেন, আমি কালকে রাত্রে দেখেছি
আল আকওয়াল ফিল আদিয়ানিল মুখতালিফা, সুদের বিষয়ে পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থগুলো কি বলে আমি একটু সার্চ করে দেখলাম। আমি এখানে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসছি, আপনারা যাদের বিশ্বাস হয় পড়তে পারেন, আরবি পড়তে পারেন। পৃথিবীর কোরআন ছাড়া আল্লাহ তাআলা আরও 103টি কিতাব নাজিল করেছে, ঠিক কিনা বলেন? কোরআন সহ 104টি। পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে সুদকে বৈধতা দেওয়া হয় নাই, কোনো ধর্মগ্রন্থে। আজকে ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের তাওরাতে কি আছে বলো, তারা বলবে সুদ হারাম। নাসারাদেরকে বলেন, খ্রিস্টানদেরকে বলেন, জয়দস্তীয় ধর্ম, আজকে যারা বৌদ্ধ আছে তাদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের বৌদ্ধ ধর্মে কি সুদ বৈধ না অবৈধ, তারা ক্লিয়ার, যারা বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানে তারা ক্লিয়ার বলে দিবে সুদ কোনো ধর্মে, কোনো গোত্রে, কোনো বর্ণে, কোনো কিতাবে সুদের কোনো বৈধতা দেওয়া হয় নাই। প্রিয় ভাইরা, তারপরও যারা খাবেন আপনাদেরকে আপনাদের বোঝাগুলো বহন করতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, কাল কিয়ামতের ময়দানে কারো পাপের জন্য কাউকে জিজ্ঞাসা করা হবে না। সবাইকে সবার পাপের জন্য সবাইকে নিজেই আপনাকে কারণ দর্শাইতে হবে কেন আপনি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুদবিহীন একটি অর্থ ব্যবস্থা পরিচালনা করার তৌফিক দান করুক, বলেন আমিন। মৃত্যু পর্যন্ত আর কখনো সুদের সাথে সম্পৃক্ত হব না, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, বলেন আমিন।